সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে এখনো নিখোঁজ একই পরিবারের 5 জন। উদ্ধার করা হয়েছে মাত্র একজনের মৃতদেহ। এখনো মেলেনি। শুক্রবার উদ্ধার হওয়া শাহজালালের স্ত্রী শাহিদা, 2 মেয়ে মিম ও মাহি, ভাই দেলোয়ার ও তার 7 মাস বয়সী শিশু সন্তানের খোঁজ। নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধানে সদরঘাটে স্বজনদের অপেক্ষা। কখনো ছুটে চলেছেন পন্টুনের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কারো সন্ধান কি পাওয়া গেল, জীবিত অথবা মৃত? বিয়ে বাড়িতে আনন্দমুখর সময় কাটানোর কথা ছিল যাদের, তারা এখন অপেক্ষায় আর স্বজন হারানো বেদনায়। বেলা 11:30টার দিকে উদ্ধারকর্মীরা শাহজালালের ভাই দেলোয়ারের স্ত্রী জামশিদার মৃতদেহ খুঁজে পান সদরঘাটের কিছুটা ভাটিতে, নদীর ওপারে। ওনার বড় বোনের আজকে বিয়ে গেছে কালকে রওনা দিব, আজকে সকালে যা পৌঁছাবো, দুপুরে বিয়া, এই কারণে গেছে। আর এই অ্যাক্সিডেন্ট। শরীয়তপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে কামরাঙ্গী চর থেকে সদরঘাটে লঞ্চে ওঠার কথা ছিল তাদের। তবে তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। জীবিত উদ্ধার শাহজালাল হাসপাতালে বর্ণনা দেন তারই। হাসপাতাল যে হেরে গেলাম কেমবে গেলি কয় কাকা না করছি রিঙ্গুলারে আমরা হান্দিসা সরফি 7 লসটা বেগারে যাইতে আইতে আছে। নৌকলা কিছু হবে না, ওরা এই নিয়া ওই লস উড়াইয়া দিছে। দুর্ঘটনার পর থেকে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী, স্থানীয় সাংসদ ইনামুল হক শামীম সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, ডুবুরি আছেন, তাদের কাছে আমি ওই এলাকার সংসদ সদস্য হিসাবে অনুরোধ করেছি যতক্ষণ পর্যন্ত এই 6 জনকে খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত যেন উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখি। ব্যস্ততম এই লঞ্চঘাটে বড় বড় নৌযানের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করে এসব ডিঙি নৌকা। দুর্ঘটনার সময় এ নিয়ে বেশ হইচই হলেও অবস্থার খুব বেশি পরিবর্তন হয় না। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, সদরঘাট, ঢাকা।